মিরপুর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত উক্ত ইসলামী মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে জানি না শোনার সুযোগ আছে কি নাই। যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতটুকুই শুনব গভীর মনোযোগ দিয়ে শুনব, কেননা এটা আল্লাহর হুকুম। কোরআন বা কোরআনী কথা যখন শুনো, ইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ, কোরআন বা কোরআনী কথা যখন শোনা হয় তা আল্লাহর হুকুম, কিন্তু হুকুম বোঝেন তো, আদেশ। গভীর মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নিচুম করো, কোনো আওয়াজ যেন না হয়, তাইলেই কিন্তু আমরা পুরস্কার পাবো। কোরআন এই দিকে ইঙ্গিত দিছে লাআল্লাকুম তুরহামুন। পুরস্কারগুলোও বড় বড়, ছোট না, কেননা আল্লাহ যত বড় তার দানও এত বড়। প্রথম পুরস্কার ইরজিউ মগফুরান লাক দিলা সাইয়্যাতিকুম হাসানাত, গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ হবে। তৃতীয় পুরস্কার ইয়াযকুরুল্লাহ ফীমান ইনদা, আল্লাহ আমাদের প্রত্যেকের নাম নিয়ে ফেরেশতাদের সামনে আলোচনা করবে। চতুর্থ পুরস্কার, যার নাম নিয়ে আল্লাহ আলোচনা করেন তাকে কখনো শাস্তি দেন না, এটা আল্লাহর নিয়ম। বিদায় আবারও অনুরোধ করতেছি, যতক্ষণই শুনবো গভীর মনোযোগ দিয়ে শুনবো আর পরিবেশটাকে বিলকুল নিচুম রাখবো। রাখবেন তো? প্রশ্নও বলতে পারেন, কথা বলার ভঙ্গিও বলতে পারেন, অভিরুচি আপনাদের। চিন্তা করা উচিত আল্লাহ আমাকে কতটুকু দিল, বিপরীতে আমি আল্লাহকে কতটুকু দিলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে, ওনার উম্মত হওয়ার কারণে আমি কি পাইলাম, কি পাইতেছি, কি পাব, তার তুলনায় আমি ওনার ইজ্জত কতটুকু রাখলাম। বড় মনোযোগ দিয়ে শুনতে হবে কিন্তু, আল্লাহ আমাকে কি দিলেন, আমি কতটুকু দিতেছি। চলেন শুরুর থেকে শুরু করি। আল্লাহ বলে মা কুনতা বিশাই, সবার বাবা উচিত যে আমার অস্তিত্ব একদিন ছিল না, এটাই চির সত্য। এইখানে যারা আছে 100 বছর আগে কেউ ছিল না, আবার 100 বছর পরে কেউ থাকবে না। কোরআন এই দিকেই ইঙ্গিত দিতেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। যুবক যৌবন দিয়ে বাহাদুরি দেখাইতে পারে, আমি মানি। পুরুষ পুরুষত্ব দিয়ে দেখাইতে পারে, তাও মানি। নারী নারীত্ব দিয়ে দেখাইতে পারে, এটাও মানি। টাকাওয়ালা টাকা দিয়ে বাহাদুরি দেখাইতে পারে, এটাও মানি। আধিপত্যওয়ালা আধিপত্য দিয়ে দেখাইতে পারে, এটাও মানি। ক্ষমতাওয়ালা ক্ষমতা দিয়ে দেখাইতে পারে, এটাও মানি। কিন্তু সত্য তো এটা যে আমি একদিন ছিলাম না। এটাই তো আল্লাহ বুঝাইতে চায়, মা কুনতা বিশাই, তুমি কিচ্ছু ছিলে না। কুনতা মা আম্মাহিনা, নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিলে। সলবি আবি কাওয়া ইবি উম্মিক,
বাপের পিঠে ছিলে, মার সিনায় ছিলে, আখরাস তো ওইখান থেকে আমি বাহির করছি। জামাতু ফি বাতনি উম্মিক, তোমার মার পেটের ভিতরে একত্রিত করছি। গাসাইতু ফিল কেশা, পর্দা দ্বারা অন্ধকারের ভিতরে। সুম্মা রব্বাইতু, আল্লাহ বলে কুদরতি হাত দিয়া প্রসেসিং করছি, সব তৈরি করছি আমি হুকুম দিয়া, সব 2 অক্ষর দিয়ে তৈরি। ভালো মতে বোঝেন, কাজে দিবে। 2 অক্ষর দিয়ে তৈরি সমগ্র সৃষ্টি, কাফ আর নুন দিয়া, কিন্তু তোমাকে তৈরি করছি কুদরতি হাত দিয়া। সমগ্র সৃষ্টি 6 দিনে কমপ্লিট। বলো গোলামা সিত্তা ইয়াম, কোরআন বলে 6 দিনে কমপ্লিট। বিশাল থেকে বিশাল, জিবরিল কত বিশাল। ফাইদা রাসু সাবা সামাওয়া, মাথা উঁচা করলে 7 আকাশের উপরে চলে যায়। রিজলুহু তাহতা সারা, পাও প্রসারিত করলে বিলকুল নিচে যায় ঠেকা যায়। সিত্তু মিয়াতু জানা, 600 ডানা। লাউ কাশাফা জানা হাইলা গাত্তাল মাশরিক ওয়াল মাগরিব, 2 ডানা প্রসারিত করলে 2 সীমান্ত ঢেকা যাবে। এই সৌরজগতে জায়গা নাই, আর চেয়ে উপরে যেতে হবে বাকিগুলা মিলতে হলে। 6 দিনের কমপ্লিট, 6 দিনের অন্তর্ভুক্ত। কিন্তু আপনি আর আমি 10 মাস সময় নিয়ে আল্লাহ তৈরি করছেন। অথচ উলামা একমত হবে আমরুহু বাইনাল কাফি ওয়ান নুন, আল্লাহ সবকিছু কাফ আর নুনের মধ্যখানে। ইদা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, কুন বলতে দেরি হইতে দেরি হয় না। আল্লাহ বলে তোমাকে তো এইভাবে অস্তিত্ব দিলাম। আওহাইতু মালাকাল মুআক্কালি বিল আরহাম, রেহেমের উপরে আমি ফেরেশতা নির্ধারণ করলাম। আম্মা সাবিলা ইয়াসসার, ফেরেশতা প্রতিদিন রাস্তাকে আস্তে আস্তে প্রশস্ত করতেছিল। শুধু এখানেই তো শেষ না, আল্লাহ বলে জাআলতু লাকা হানানা, তোর জন্য আমি তৈরি করলাম তোর মা বাবার দিলের ভিতরে ভালোবাসা। সত্য এটাই, মার দিলের ভিতরে যদি অগাধ ভালোবাসা না থাকতো, রব্বে কাবার কসম কোনো মা সন্তানকে পেটে ধারণ করতে পারতেন না। কেননা কোরআন বলে ওয়াহনুন আলা ওয়াহনিন, মা কষ্টকে সহ্য করে না, কষ্টকে স্তূপ দেয়, স্তূপ একের উপরে এক রাখতে থাকে। হিমালয় পর্যন্ত হার মাইনা যাবে মার কষ্টের স্তূপকে যদি গণা হয়। ইমাম গজালি লেখছেন রহমতুল্লাহি আলাই, লাউ উলকিয়া আলাল জিবাল, যদি কোনো যান্ত্রিক রূপ দেওয়া যেত আর পাহাড়ে নিক্ষেপ করা হইতো, লান শাক্কাল জিবাল, পাহাড় টুকরা টুকরা হয়ে যেত। কিন্তু মা সহ্য করে কেন? শুধু ভালোবাসার কারণে। আল্লাহ বলে আমি ভালোবাসা পয়দা করছি। এরকম ভালোবাসা কষ্টের ভিতরেও মুস্কি হাসে। যদি জিজ্ঞাসা করে হাসি কেন, বলছে হাসি দেখলে কি কলিজার টুকরার চেহারা দেখতে দাও, হাসিরও অন্ত থাকবে না আর দুঃখও থাকবে না, সব দূর হয়ে যাবে। আর যেদিন মা বইলা ডাকবে ওদিন তো কোনো অন্তই থাকবে না। আল্লাহ বলে তোমার জন্য ভালোবাসা তৈরি করছি, ভালোবাসা তৈরি করছি। আম্বাতুলাকা ইরকাইনে রাকিকাইনে ফি সাদরি উম্মিক, ও ভালোবাসার মাত্রাটাও আল্লাহ দেখাইছেন। ফালা ইয়াকুল হাত্তা তাকুল, তুমি না খাইলে মা বাবাকে খাইতেও দেই নাই। সত্য তো এটাই, সন্তান যদি না খায় তো মা বাবার খাওয়া ওঠে না। ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুমি না ঘুমাইলে কাউকে ঘুমাইতেও দেই নাই, বাড়ির কেউ ঘুমায় না। আল্লাহ বলে আম্বাতুলাকা ইরকাইনে রাকিকাইনে ফি সাদরি উম্মিক, তোমার মার সিনার ভিতরে আমি 2টা দুধের ঝর্ণা প্রবাহিত করছি। লাবানান খালিসা, পিওর দুধ, যার বিকল্প কিয়ামতে সকাল পর্যন্ত আসবে না। এই জন্য দুনিয়ায় প্যাকেটজাত দুধ পাওয়া যায় বাচ্চাদের জন্য, বড় দামি দামি, কিন্তু গায়ে লেখা আছে মার দুধের বিকল্প নাই।
যেমন দামি দামি সিগারেট পাওয়া যায়, গায়ে লেখা আছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আল্লাহ বলে লাবানান খালিসা, পিওর দুধ, বিকল্প নাই। হাররান ফিস শীতা, শীতের ছোঁয়া লাগতে দেরি, আমরা ছুঁটা এসে গরম করতে দেরি করি নাই। বারিদান ফিস সাইফ, গরমের ছোঁয়া লাগতে দেরি, আমরা ঠান্ডা করতে দেরি করি নাই। এইভাবে তোমাকে পালছি, তৈরি করছি। ফালাম্মা তাম্মাত মুদ্দাতু আশহুরিক, যখন তোমার সময় পুরো হয়ে গেছে তো আমরা ফেরেশতাকে বলছি ফাফরিশ রিশাকার রকিক, পাতলা পর বিছায়া দাও। ফাআখরাজতু আলা রিশাইহির রকিক। জানি না ডাক্তার কেউ আছে কিনা এখানে, এতটুক জায়গা দিয়া বাচ্চা বাহির হওয়া সম্ভব না। ডাক্তারি হিসাব দেখতে গেলে আল্লাহ বলে ফেরেশতার পাতলা পরের উপর দিয়া বাহির করছে। কিন্তু বাহির করলে হবে কি, তুমি তো বড় নিশ্চয় ছিলে। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না, কোত্থেকে কাটবে। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না। এটা হলো শূন্যতা দেখাইতেছে আল্লাহ, অসহায়ত্ব দেখাইতেছে। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ কি জিনিস তুমি বুঝতে না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল কিন্তু চিন্তা কি জিনিস জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল ধরার ক্ষমতা ছিল না, কর্ম থেকে। ওয়ালা লাকা রিজুলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না। কুনতা সাগীরা, বড় ছোট ছিল। কুনতা যায়ীফা, বড় দুর্বল ছিল। কুনতা জাহিলা, তোমার মতো অজ্ঞ কেউ ছিল না। কোন সৃষ্টি তোমার মতো অজ্ঞ আসে নাই। কোরআন বলে ফালা তা'লামুনা শাইআ, কিচ্ছু জানতে না। কান্না, আল্লাহ বলে ওটো আমরা শিখাইয়া দিছি। আল্লাম তুকাল বুকা, তুই আসতে দেরি, আমরা কান্না শিখাইতে দেরি করি নাই। আল্লাহ কান্নার কি প্রয়োজন ছিল, তা আল্লাহ জবাব দিতেছে ফালাম্মা বাকাইতা সা ইলাইকা জামিয়া, কান্না যদি না দিতাম তো ভালোবাসার সমুদ্রে তরঙ্গ উঠতো না। তুই কানতে দেরি, সব তোর দিকে দৌড়াইতে দেরি করে নাই। সবার মুখে এক কথা, বাচ্চা কাঁদে কেন, কাঁদে কেন, কাঁদে কেন। হায় বিনা পয়সায় কান্না পাইছি তো। এখন প্রযুক্তি বাহির হয়েছে, বাচ্চা যদি না কাঁদে তো স্কয়ারে লয়া যান, দেখবেন কয় বান্ডেল রাখে, কয় বান্ডেল। মনে হয় বিশ্বাস হয় না ওনাদের। কাদাইতে কয় বান্ডেল লাগে, স্কয়ারে ফোন করে জিজ্ঞাসা করেন যে কয় বান্ডেল সাথে নিয়ে আসবো। বান্ডেল বুঝেন তো, 50,000-এর বান্ডেল না, 1 লাখের বান্ডেল। আল্লাহ বলে বিনা পয়সায় তোকে কান্না শিখাইয়া দিছি, শিখাইয়া দিছি, তারপরে তোকে সাজাইছি। কিন্তু সাজাইলে কি হবে, তোর মতো অকৃতজ্ঞ তো কেউ নাই। মানুষ তোর মতো অকৃতজ্ঞ তো কেউ নাই। কুতিলাল ইনসানু মা আকফারা, যুবক যৌবন পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে না। পুরুষ পুরুষত্ব পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে না। বলুক আল্লাহ যদি স্মরণ থেকে থাকে, বলুক এই মজমার যুবকরা কে ডেলি 10 বার আল্লাহ বলে, বলুক শুধু 10 বার কে আল্লাহ বলে। বলুক পুরুষ যে ডেলি 100 বার আল্লাহ বলি। জিজ্ঞাসা করেন অন্তরালে মা বোনদেরকে, এরা বলে কিনা। কিন্তু পুরুষত্ব দিয়ে সাজাইল কে, যৌবন দিয়া সাজাইল কে, নারীকে নারীত্ব দিয়ে সাজাইল কে। যতজনই আমরা বাহাদুরি দেখাই, কোনো না কোনো উৎস তো আছে। শিক্ষিতর কাছে শিক্ষার উৎস আছে, শিক্ষিতর কাছে শিক্ষা, কিন্তু উৎস হইল মেধা। মেধা ওকে কে দিল? মেধা যদি না দিত ডাক্তার হইতো কোত্থেকে? মেধা যদি না দিত বিসিএস ক্যাডার হইতো কোত্থেকে? মেধা যদি না দিতেন তো উকিল হইতো কোত্থেকে?
মেধা যদি না দিতেন ব্যারিস্টার হইতো কোত্থেকে? মেধা যদি না দিতেন ডক্টরেট করতো কোত্থেকে? উৎস তো মেধা, ঠিক না? কি রাগ হয়ে গেলেন? হ্যাঁ, কয়জন মেধাবী আছে, শিক্ষিত লোক আছে যে সারা দিন 100 বার আল্লাহ বলে? তো আমি দেখাইতে চাইতেছি যে আল্লাহ দিল কি আর আমি দিতেছি কি। কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? চলে তো যেতে হবে। কোথায় যাবেন? আল্লাহর কাছেই তো। কোরআন তো এটাই বলে, ইলাইনা তুরজাউন, আমার কাছেই আসবে। ভাগা তো কোরআন তো এটাও বলে, আইনাল মাফার, কোথায় ভাগবি? ইল্লা বি সুলতান, আমার রাজত্বের বাহিরে। আনা মাআকুম আইনা মা কুনতুম, যেখানে যাবে ওইখানে আমি সঙ্গে থাকব। আর এটাও সত্য, আল্লাহ যদি সঙ্গে না থাকলেন তাহলে ওই কথা সত্য হবে, আইন লা তানদুর, চক্ষু থাকবে কিন্তু দেখবে না। লিসান লা তানতিক, জিহ্বা থাকবে কিন্তু বাকশক্তি থাকবে না। উযুন লা তাসমা, কান থাকবে কিন্তু শুনবে না। আকল লা তুমাইয়িজ, মগজ থাকবে ভালো মন্দ বুঝবে না। কলব লা তাতাফাক্কার, দিল থাকবে চিন্তা কি জিনিস জানবে না। ইয়াদ লা তাফতিশ, হাত থাকবে কিন্তু কর্ম দৌড়বেই তো না। রিজিল লা তামশি, পাও থাকবে কিন্তু চলবে না। লাশ হবে, লাশ লাশ। সত্য এটা। সাজাইল তো আল্লাহ, সব দিল তো আল্লাহ, 24 ঘন্টা সুরক্ষা তো করেন আল্লাহ। এই জন্যই তো বলে আযকুরুকা ওয়ালা তানসানি, 24 ঘন্টা তুই একবার আমাকে ডাকিস না, তারপর আমি তোকে 24 ঘন্টা সুরক্ষা করি, স্মরণ করি, লালন পালন করি। যুবক একটু ভালো মতে বোঝো, আস্তুরুকা ওয়ালা তাকশানি, 24 ঘন্টা গুনাহ করিস আর আমি 24 ঘন্টা লুকোচুরি খেলি। তোর গুনাহ ভাল লাগে, আমার লুকোচুরি ভাল লাগে। তুই গুনাহ মজা পাস, আমি লুকাইতে মজা পাই। তোর গুনাহ পছন্দ, আমার লুকানো পছন্দ। বলো যুবক, সারাদিন নেটে তোমরা যা দেখো, বুকে হাত দিয়া বলো, যদি আল্লাহ সমাজের মাঝে খুলে দিত, প্রকাশ করে দিত, আমার তো বিশ্বাস তোমাদের মা বাবা পর্যন্ত তোমাদেরকে ঘরে জায়গা দিত না। আমি একটা দেখাই, রাগ হয়ে যাবা? বলবো 2-3 বন্ধু মিলা তোমরা দেখতে থাকো। মনে করলা নাচি দেখলা, মনে করলা গানই দেখলা, কিন্তু এক বন্ধু যখন আরেক বন্ধুকে খোঁচা দেয়, দেখছস, আগেরটা বললাম না, ওটা তো তোমরা বুঝিয়ে নিছো, দেখছো তো তোমাদের সাথে সাথে শরীর গরম, সাথে সাথে হিট হয়ে যাও। কিন্তু হাত তো ঢোকে না মোবাইলের ভিতরে, ও কোথায় নাচে কোথায় গায় এটাও তো জানো না। তো তোমরা বেশিরভাগই তো করো কি, ঠান্ডা হওয়ার জন্য মোবাইলে টাচ করে চুমা দেয়। জিজ্ঞেস করেন, দেয় না? আচ্ছা আচ্ছা রাখো, এই চিত্রটাই যদি তোমার বাবা দেখতো, তো বাবা বলতো তোর জন্য আমি পরদেশে, প্রবাসের জীবন তোর জন্য। তুমি জানো না প্রবাসের জীবন কি? আমি বছরে 5 থেকে 6 মাস থাকি, তো আমি প্রবাসীদেরকে বড় কাছের থেকে দেখি। চাই সে আমেরিকার প্রবাসী হোক, চাই কানাডার হোক, চাই ইংল্যান্ডের হোক, প্রবাস তো প্রবাসী। তুমি জানো না সে কত কষ্ট করে তোমার জন্য। সে যদি দেখতো তাহলে তোমাকে জায়গা দিত না ঘরে। মা যদি দেখতো জায়গা দিত না ঘরে। বাকিগুলো তো বাদই দিলাম, কিন্তু সারাদিন লুকোচুরি কে খেলে? হ্যাঁ বলো যুবক, তুমি আর বিপরীতে কয়বার আল্লাহ বলো? এরকম প্রত্যেক ব্যক্তি যে ব্যক্তিত্বের পরিচয় দেয়, তার ব্যক্তিত্বের উৎস কি? দেহটাই তো। কে দিল? সারা দিনে তো 10 বার আল্লাহ বলে না। কালকে এই চেহারাটা কি করে দেখাবো?
থাকার তো সুযোগ নাই, এখানে চলে যেতে হবে। এটাই ডেলি আল্লাহ প্রমাণ দিতেছেন, চলে যেতে যে হবে এটার প্রমাণ আল্লাহ ডেলি দিতেছেন। ডেলি 5 থেকে 6 লক্ষ মানুষ ডেলি দুনিয়ার থেকে উঠে যেতেছে, একদিন শূন্যের কোঠায় নিয়ে আসবে। আমি হাদিস লম্বা করতে চাইতেছি না। আল্লাহ জিজ্ঞাসা করবে জমিনে কে বাকি, বলবে লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু, জমিনে বিচরণকারী কেউ নাই। আল্লাহ জানে, তারপরও জিজ্ঞাসা করবে আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিম মুশাইয়্যিদা, ওরা কোথায় যারা নিচ্ছিদ্র বেষ্টনীর ভিতরে থাকতো, যাদের চতুর্দিকে পাহারা আর পাহারা, সিসি ক্যামেরা আর ক্যামেরা, অট্টালিকার অট্টালিকা, বিশাল উঁচা উঁচা দেওয়াল, যারা স্বপ্ন কোনোদিন মৌতকে ভাবতো না। আমাদের সমাজে কিছু লোক আছে, প্রতিদিনই 2-4 জনের সাথে দেখা হয় রাস্তাঘাটে, প্রত্যেক এলাকায় কিছু লোক আছে, চাই টাকাওয়ালা হোক আর পদস্থ হোক, চাই আধিপত্যওয়ালা হোক আর ক্ষমতাওয়ালা হোক, ওর বাপ দেখলে মনে হয় আজরাইল ওকে ভয় পায়, ও জমিন দিয়ে হাঁটতে চায় না। আল্লাহ জিজ্ঞেস করবে ওরা কোথায়, তো মালাকুল মউত বলবে ওদেরকে নিয়ে আসছি, আমার জন্য কোনো প্রতিবন্ধকতা আপনি রাখেন নাই। সত্য এটা, চলে যেতে হবে। সত্য তো এটা, মালাকুল মউতকে মরতে হবে একদিন। তো আল্লাহ বলবে কে বাকি, তো মালাকুল মউত বলবে আমি আর আপনি চিরঞ্জীব, আর কেউ নাই। না জমিনে, না আকাশে, না আরশের নিচে, না জিবরিল, না মিকাইল, না ইসরাফিল, না হামেলাতে আরশ, কেউ নাই, শুধু আপনি আর আমি। আল্লাহ বলবে ফাতামুত আনতা, এবার তোমার পালা। লিআন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। সায়ুলকি আলাইহি সাকারাতাল মাউত, মৃত্যুর যাতনা ওনার উপরে ঢালবেন, আর উনি মাটিতে পড়বে আর একটা চিৎকার দিবে আর বলবে লাউ আলিমতু সাকরাতাল মাউত মা কাবাস্তু আরওয়াহাল মুমিনিন, মৃত্যু সম্বন্ধে যদি কিঞ্চিত ধারণা আমার থাকতো তো মুমিন মুসলমানকে নিয়ে আসার দায়িত্ব আমি কোনোদিন নিতাম না। চলে যেতে হবে, কি চেহারা দেখাবো, দুনিয়ার পরিচয়। তাইলে আবু তালেবের কবর আমাকে 100বার কাঁদাইতো না, তাইলে বেলালের বাড়ি আমাকে 6 বার কাঁদাইতো না, রাবেয়ার বাড়ি আমাকে 6 বার কাঁদাইতো না, ফেরাউনের কৃতদাসীর কবর আমাকে কাঁদাইতো না কোনোদিন। আমি তো চোখে দেখাগুলো বলতেছি, এরকম 100 না 1000ও কবর আমাকে কাঁদাইতো না। বলবেন এত কাঁদলে চোখে দেখেন কি করে, না এটা না, এটার পিছনে আরেকটা মোটা লেন্স লাগানো আছে, অপারেশন করা, পানি শুকায় গেছে। সত্য এটা, আবু তালেবের কবর আমাকে কাঁদাইতো না, কিন্তু যতবারই দেখি ততবারই চোখে পানি আসে, ভিতরে আফসোস আসে, মালিক করলে তো করলে কি। আবু তালেব মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা, 44 বছর 10 দিন বুকে রাখলো, ভিতরে রাইখা পারলো, 5 বছর অবরুদ্ধ জীবন কাটাইলো। ওই লোকটার কাছে যে কাঠটা ছিল, আপনি চিনেন, আমরা আসলে চিনি না, নবীকে চিনি না। যাব আমি ওই দিকে, যে নবীর কারণে কি পাইলাম, কিন্তু ইজ্জত কতটুকু রাখলাম এটা বুঝাইতেছি, একটা কারণ আছে। এই দুটা একটু একটু টাচ দিতেছি, একটু কারণ আছে। কারণটা যদি না বোঝেন তাহলে এইভাবেই জীবন একদিন মাটির সাথে মিশা যাবে। আজকে মুসলমানের যে দুরবস্থা শুধু এই 2 কারণেই। সারাদিন নুন খায় আল্লাহর, গুণ গায় না একবারও। সব কিছু পাইল মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে, আল্লাহর কুদরতি হাতের বাছাইকৃত হলো, বাছাইকৃত। আমরা সব আল্লাহর কুদরতি হাতে বাছাইকৃত। পছন্দের জিনিসটা যেরকম সারা বাজার খুঁজা 100 জিনিসকে ঘাইটা পরে পছন্দেরটা কিনে আমাদেরকে মানব জাতির ভিতর থেকে আল্লাহ বাছাই করা করা উম্মতে মুহাম্মদী বানাইছেন।
কোরআন বলে হুয়া জতাবাকুম, তোমাদেরকে আমি বাছাই করছি। আমি আমারটা বলি, আপনাদেরটা জানি না। আমার তো মনে হয় আমি যখন কত কোটি জানি বাছাই করার পরে আমি কুদরতি হাতে উঠছি, আর আল্লাহ বলছে তোরে উম্মতে মুহাম্মদী বানাইলাম। এটা হলো বাছাই করা। যার উম্মত হওয়ার কারণে বাছাইকৃত হইতে পারলাম, যার উম্মত হওয়ার কারণে শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় লাগলো। কয়টা দেখাবো আপনাদেরকে? আদম আলাইহিস সালাম বলতেছিলেন আমার সাথে আর আল্লাহর মোহাব্বত কতটুকু, উম্মতে মুহাম্মদীর সাথে আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসা। বসে প্রমাণ, একটা ভুল করতে দেরি, জান্নাতে বাড়ি করতে দেরি করেন নাই। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, এখন ডাকতেছে আল্লাহ, এখন প্রথম আকাশে 11:15 বেজে গেছে, রাতের 3 ভাগের 1 ভাগ বহুত আগে অতিবাহিত হয়ে গেছে। উম্মতে মুহাম্মদীকে ডাইকা ডাইকা গুনাহ মাফ করবে, শুধু মাফ করবে না, আর জান্নাত হাতে উঠায়া দিয়ে দিবে। না দিবে না? মাফ করলেই তো জান্নাত। আজকে তো যুবক জান্নাত চিনে না। জান্নাত যদি চিনতো তো 14 তারিখ উদযাপন করতো কেন? ও তো বলতো দুনিয়াতে 14 তারিখ একবার হয়, ঠিক না? তারপরও যদি স্যাক না খাইতো তাইলে আমি মাইনা নিতাম। 99.99 জন্যই তো স্যাক খাওয়া। এদের চেহারাই তো বলে স্যাক খাইছে। যদিও নাকি 14 তারিখে ফুল দিছে, হোটেলে বসায় খাওয়াইছে, বাড়ির জন্য পার্সেল দিছে। যদি না মরতো, যদি কেউ দিতে পারতো অঙ্গীকার যে কলিজা বুনা করে দিলে তুই মরবি না, তাহলে তো ওরা কলিজাও বুনা করে দিয়ে দিত। ল তারপরে আমার লেখা দে আই ডট ডট ইউ, এতটুক লেখানের জন্য। সত্য, হাসির জন্য না। তোমরা জান্নাত চিনো না, চিনলে কোনোদিন না 14 তারিখ উদযাপন করতে। মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত কি করে 14 তারিখ উদযাপন করে? নবী তো জান্নাত দেখা আসছেন, দেখা এসে আমাদেরকে বলছেন জান্নাতে তো 14 তারিখ ডেলি 100 বার হবে। 100 পুরুষের যৌবন শক্তি দিবে, পাওয়ার ব্যাংকে রাখার জন্য নাকি? ডেলি 100 বার ব্যবহার করার জন্য দিবে। জান্নাতে লাদাইনা মাসিদ ইয়াসিদ ওয়ালা ইয়ানকুস, জান্নাতে যৌবন বাড়তে থাকবে, কোনোদিন কমবে না। আনতাশিবু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাশিহু ফালা তামরাদু আবাদা, সুস্থ পুরপুরা চিরদিন সুস্থ, অসুস্থ কোনোদিন হবে না। আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন জীবিত থাকবে, মৌত কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। ডেলি 100 বার হবে 14 তারিখ জান্নাতে। একটু পর পর ভিডিও কল আসবে। দুনিয়ায় তো আইটেম খালি একটাই, জান্নাতে হবে আইটেম ভিন্ন ভিন্ন। একটু পর পর কল আসবে, ভিডিও, হাসি। আল্লাহর রাসূল তো এক দাঁতের কথা বলছে, লাউ যাহিকা আলাদ দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, যদি একটা দাঁত বাহির করে হাসি দেয় সারাটা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউউশ শামস, 2 পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। পায়ে যদি এই আলো হয়, চেহারায় কিরকম আলো, পুরো শরীরে কিরকম। আল্লাহর রাসূল তো থুতুর বর্ণনা দিছেন, লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আদবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। 4টা ঘ্রাণে সারা দুনিয়া মোহিত হবে। এইবার একটু চোখ বন্ধ করে ভাবো তো, ঠোঁটের লগে ঠোঁট লাগলে কিস দিলে কেমন মজা হবে। মনে হয় তখন বুজুর্গ হয়ে যাব, ঠিক না? এখন মোবাইলে টাচ করে চুমা দেয়, আর ওটা পাইলে মনে হয় বুজুর্গ হয়ে যাব, ঠিক না? 40 বছরের আগে তো হুজুররাই ছাড়বো না। হুজুর গো হাদিস আছে 40 বছর লাগায় রাখবে।
আগেরটা ভাঙ্গা কইলাম না, 40 বছর পরে গালের ভিতরে চিমটি দিয়া কইব খালি ঠোঁটেই দেখবি, আর কোনো কাহিনী শরীরে আল্লাহ বানায় নাই, চল তোরে কামরায় কাহিনী দেখাইতেছি। হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটারের কুচি লাগানো ঘের আলা মেহেঙ্গা লেহেঙ্গা পড়া থাকবে। এই দুনিয়ার সুতা দিয়া, আলো দিয়া গ্রে বানাবে, সুতা বানাবে, ওটা দিয়া গ্রে বানাবে, তারপরে কুদরত দিয়া কাপড় বানাবে। কোনো দর্জি বানাবে না, কুদরত দিয়ে বানাবে। জান্নাতে কোনো বাবরসি সাবরসি নাই, কুদরত দিয়ে আল্লাহ ডেলি পাক করে পাঠাবে। জান্নাতের বুপে কমসে কম 70 হাজার আইটেম থাকবে। দুনিয়ার কয় আইটেম যায়, মাঝে মাঝে এখান তো যায়, গুলশানে বুপে খাইতে যায়, ঠিক না? যায় না কেউ? যায়? কয় আইটেম? দূর বেটা, ওইখানে কাঁচামরিচও একটা আইটেম, লবণও একটা আইটেম, শশাও একটা আইটেম। জান্নাতে কি এরকম নাকি? 70 হাজার আইটেম, সব খাবে, খাবে আর ঢেপ দিবে আর খালি হয়ে যাবে। দুনিয়ায় যত দামি খাওয়া খায় তত বেশি দুর্গন্ধ হয়। এই জন্য গুলশান, বনানী, ধানমন্ডি, বাড়িদারার ড্রেন অনেক গভীর, ভালো ভালো খায় তো দুর্গন্ধ বেশি। গ্রামে সাদা সিধা খায়, এত দুর্গন্ধ হয় না। আল্লাহ আল্লাহর প্রশংসা করছেন, আত্তাহিয়াতু লিল্লাহি। প্রশংসা করার পরে আল্লাহ বন্ধুকে সালাম দিছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জবাব দিয়া চিৎকার দিতে দেরি করেন নাই যে আমার উম্মতকে কি দিলেন। তা আল্লাহ বলে এইখানে উম্মত, এইখানে উঠবে না তো উঠবে কোথায়? যে উম্মতকে আরো সে বলেন নাই, ওই উম্মতের যুবক চুল কাটে নেটে দেখা। 50 টাকার চুল কাটে 300, 400, 500, চাঁদ রাত্রে 1000 টাকা দিয়ে ঢাকা শহরে কাটে। এদেরকে জিজ্ঞেস করেন 4 ঘন্টা সিরিয়ালে বসে থাকে, অথচ আরো সে যে বলে নাই 23 বছর চোখের পানি বন্ধ হয় নাই। আমার কাছে প্রমাণ আছে, আমি দুঃখে বলতেছি। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে, মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি বন্ধ হয়। দুনিয়ার থেকে যখন বিদায় নিতে ছিলেন চোখে পানি ঝরতে ছিল। জিবরিল জিজ্ঞাসা করছে, এখন কাঁদেন কেন? আতাবকি ওয়ান্তা ইলা রফিকিল আলা, আল্লাহর সান্নিধ্যে তো চিরদিনের জন্য চলে যাবেন। উর্দু জগতে তো খুশির বন্যা চলতেছে আকাশে। বলছে কেন? বলে ইয়াসিলুল হাবিব ইলাল হাবিব, বন্ধু বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে আসবে, সৃষ্টির সর্দার চলে আসবে। আপনি কাঁদেন কেন? 9 ফ্যামিলির জন্য তো কান্না ছিল না, অথচ ক্ষুধার্ত দুনিয়ার থেকে যেতেছেন। 9 ঘরে কিচ্ছু ছিল না, এমনকি বাতি জ্বালানোর তেল পর্যন্ত ছিল না। তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেন বলতেন খিদার তাড়না এতটুকু ছিল, যদি বাতি জ্বালানোর তেল থাকতো তাহলে খিদা নিবারণের জন্য তেল পান করে নিতাম। নাই কিতাবে। হাসানের জন্য তো কাঁদলেন না, হোসাইনের জন্য তো কাঁদলেন না। চিনেন হাসান হোসাইনকে? চলেন, মনে উঠলো শুনে দিই। 2 ভাই আসতে পিটাপিটি ছিলেন, 1 বছরের ছোট বড়। খেলতে খেলতে আসছেন, এসে বলতেছে নানা যান আপনি উত্তম না আমরা উত্তম? আল্লাহ রসুল সাদা সিধা জবাব দিছে, আমি উত্তম। তো 2 ভাই হাসা দিছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে হাসো কেন? কয় জবাব হয় নাই। তাইলে কে উত্তম? তো আমাকে আব্বা আম্মা জানলে চিনেন? কয় বলো। তো আম্মার পরিচয় দিয়া বলতেছে উম্মুকা আমামা উম্মিনা লাইসা বিশাই, আমাকে আম্মার সামনে আপনার আম্মা কিছুই না। আমাকে আব্বা জানলে চিনেন? কয় বলো। তো আব্বার পরিচয় দিয়া বলতেছে আমামা আবিনা আবুকা লাইসা বিশাই, আমগো আব্বার সামনে আপনার আব্বা কিছুই না। আমগো নানা জানলে চিনেন?
নানা জানের পরিচয় দিয়ে বলতেছে, আমামা জাদ্দিনা জাদ্দুকা লাইসা বিশাই। আমাগো নানা জানের সামনে আপনার নানার নামও মানুষ জানে না। জানেন না কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি নানার নাম? হ্যাঁ, অধিকাংশ মানুষ জানে না। আমেনা বিনতে ওহাব, ঠিক না? কিন্তু বেশিরভাগ মানুষ জানে না। আল্লাহর রসুল দুইজনকে উঠাইছেন, গালে চুমাইতে চুমাইতে ভরা দিছেন। হায় হায় হায়, ওই নাতির জন্য জানতেন দুইজনই শহীদ হবে। একদিনের কাহিনী মনে উঠছে, আল্লাহর রসুল আম্মা জানকে বলতেছিলেন, এক আম্মা জানকে, যে আজকে জিবরিল আমার এক ফেরেশতা আমার কাছে আসবে, সে জমিনে আর কোনোদিন আসে না, আর কোনোদিন আসবেও না। আমার সাথে মিটিং হবে, দেখা হবে, আমার কামরায় যেন কেউ না ঢোকে। আম্মা জান দরজায় দাঁড়ায় আছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চা ছিলেন, 5-6 বছরের বাচ্চা। আয়েশা জিজ্ঞাসা করতেছে, নানা জান? বললেন ভিতরে আছে। তো যাইতে চাইলেন, করলো যাওয়া যাবে না। বলে হাত ধরছেন, বাচ্চা তো বাচ্চাই হয়, বেশি জোরে ধরা যাবে না, যদি ভেঙে যায় হাড্ডি। তো ধরছেন, জটকা দিয়ে ভিতরে চলে গেছেন। একটু পরে শুনতেছেন কান্নার আওয়াজ আসতেছে। তো আম্মা জান ছুটে যায়, বলছে, ইয়া রাসূলুল্লাহ মাফ করে দিয়েন, হুসাইনকে আমি বাধা দিতে পারি না, ধরছিলাম হাতে, কিন্তু ছটকা দিয়ে চলে আসছে, আমার বেয়াদবি হয়ে গেছে। আল্লাহর রসুল কোলে নিয়ে কাঁদতেছিলেন। তো বলতেছিলেন, আম্মা জানকে শোনো, মিটিং শেষ হয়ে গেছে, ফেরেশতা আসছে, আমার এই কলিজার টুকরাকে আমার উম্মত জব করবে। ওই জায়গার মাটি নিয়ে আসছে, পেলা বইড়া রক্ত নিয়ে আসছে। ওই হাসান হোসেনের জন্য কান্না ছিল না, উম্মতের জন্য চোখের পানি জড়তে ছিল। বলতেছিল, জিবরিল ফামান লিবাদিলি উম্মতি, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে, এই জন্য চোখে পানি ছিল। শুধু এইখানেই শেষ না, কবরে এখনো কাঁদতেছেন। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবর থেকে যখন উঠবেন, ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কানতে কানতে উঠবেন আর চিৎকার দিতে দিতে উঠবেন, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কোথায়, ময়দান তো খালি। আগেরটা বললে তো বিশ্বাস করবেন কি করবেন না জানি না। আগের শব্দ আছে, ওয়াসালা ইলা শাফিরি জাহান্নাম, আমার উম্মত কি পুলসিরাতের কিনারে চলে গেছে। জিবরিল আলাইহিস সালাম সান্ত্বনা দিবে, আপনি ব্যতীত কেউ ওঠে নাই। মাকামে মাহমুদ আল্লাহ রাখবে পাশে, কিন্তু বসবেন না। অথচ এর উম্মত ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি, বুকের তাজা রক্ত ঢালতে রাজি। এই পর্যন্ত আমাদের দেশে ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য কতই বাচ্চা না এতিম হলো, অগণিত বাচ্চা এতিম হলো, অগণিত মারকুল খালি হলো, অগণিত নববধূ বিধবা হইল, শুধু ইউনিয়ন পরিষদের একটা চেয়ার। আপনার নবী তো মাকামে মাহমুদ পাবে, বৈশা তো দেখবে না। আল্লাহ তো দুইটাই চেয়ার বানাইছেন, একটা নিজের জন্য, একটা বন্ধুর জন্য। একটার নাম কুরসি আর একটার নাম মাকামে মাহমুদ। আল্লাহ জিজ্ঞেস করবে কেন বসবেন না, বলবে দুই কারণ। প্রথম কারণ হলো, বসলাম, চেয়ার যদি আমাকে জান্নাতে নিয়ে যায় তো আমার উম্মতের কি হবে। দ্বিতীয় কারণ, আমি উম্মতকে অঙ্গীকার দিয়ে আসছি হাউজে কাউসারে অপেক্ষা করব, বসলে অপেক্ষা করব কোত্থেকে। আমি তো বইলা আসছি মাউইদুকুমুল হাউজ, তোমাদের সাথে হাউজে সাক্ষাৎ হবে, হাউজে সাক্ষাৎ হবে। বলছে তারপর, বলে আমি মিজানের ওইখানে ছুটবো, যদি পাল্লা সামনে না ঝোঁকে তো আপনার প্রতিশ্রুতিগুলা কাজে লাগাবো। আপনি বলছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি বলছেন লা ইউখজিকা ফি উম্মতিক, আপনি বলছেন সালতুতা, আপনি বলছেন শাফি তুশাফা, সমস্ত প্রতিশ্রুতিগুলা কাজে লাগাবো। বলে তারপর, বলে তারপর আমি পুলসিরাতের পাড়ে যাব। উম্মত যদি পার না হইতে পারে তো দুরুদের গাঠটি দিয়া পার করায় দেব।
কিন্তু আফসোস তো এইখানে কে আছে ডেলি 100 বার দুরূদ পড়ে? কে রকম আছে শুক্রবার দিন 1000 দুরূদ পড়ে? অথচ আবেদন তো ছিল, অনুরোধ তো ছিল, দরখাস্ত তো ছিল, চাইতে তো ছিলেন যে শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। এই উম্মত পুলসিরাতের থেকে ডাইরেক্ট দুযোগে পড়বে না, দুযোগে পড়বে না, যদিও পিছলায় যাবে, তারপরও পুলসিরাত ধরে ঝুলা থাকবে অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত দুরূদ ছুটে না আসে। যদি দুরূদ থাকে তো দুরূদ ছুটে আসবে, তাকে উঠাবে, পুলসিরাতে দাঁড় করাবে, তারপরে দুরূদ আগে পিছে ডাইনে বামে প্রটোকল দিয়ে পার করাবে। 100 বার তো দুরূদ পড়ি না, 10 বার তো পড়ি না, অথচ আপনার জন্য তো কিয়ামতের মাঠে ছুটবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছে, কোথায় খুঁজবো আপনাকে? 3 জায়গার যে কোনো এক জায়গায় পাবে, হাউজে, না হয় মিজানে, না হয় পুলসিরাতের ওইখানে। শেষ জায়গায় চলে আসছি। বলেন এর লাজ কত, ইজ্জত কতটুকু আমরা রাখলাম? আজকে যে মুসলমানের দুরবস্থা, একের পর এক দেশ মাটির সাথে মিশায়া দিতেছে। 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ, 4টা দেশ এরকম যার টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই। কুয়েত, ব্রুনাই, বাহরাইন, ওমান, এর উপরে কোনো টাকা দুনিয়াতে নাই। ডলার 5 গুণ ছোট, কুয়েতের টাকার থেকে 5 গুণ ছোট, বাহরাইনের টাকার থেকে 3.5 গুণ ছোট, ওমানের টাকার থেকে 3 গুণ ছোট, ব্রুনাইয়ের টাকার থেকে 1 গাঁঠি ছোট। দুরবস্থা কেন? আপনি আমাকে বুঝান দুরবস্থা কেন? আমার তো যুগ বিয়োগ মিলে না। ফিলিস্তিন নিয়ে আপনারা কাঁদেন, ফিলিস্তিন নিয়ে আপনারা স্লোগান দেন, আপনারা সম্মেলন করেন, কিন্তু আমার তো ফিলিস্তিন নিয়ে যুগ বিয়োগ মিলে না। কেননা আমি 14 বছর আগে ফিলিস্তিন নিজের চোখে দেখছি। আমার তো মনকে মানাইতেই পারতেছি না আজ পর্যন্ত। যদিও 1 বছর 2 মাস 8 দিন হতে চললো যুদ্ধের শুরু, কিন্তু আমার মনকে মানাইতে পারতেছি না। যেখানে খলিলকে দেখলাম ঘুমাইতে, ওইখানে বুম ফাটে কি করে? ওয়াদিয়ে খলিল তো ফিলিস্তিনে, আমি তো চোখে দেখা আসলাম ওয়াদিয়ে খলিল, আমি তো দেখা আসলাম ওয়াদিয়ে মুসা। ফিলিস্তিনে মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছেন, নবীরা তো কবরে জীবিত। আল্লাহকে তো জিজ্ঞাসা করতে মন চায় যে এই বন্ধুত্বের দাম কি? 1 বছর ধরে বন্ধু ঘুমায় না, বুমের আওয়াজে ঘুমানো যায় না, শেলের আওয়াজে ঘুমানো যায় না, মোটরের আওয়াজে ঘুমানো যায় না, মিসাইলের আওয়াজে ঘুমানো যায় না, বন্দুকের গুলির আওয়াজে ঘুমানো যায় না। যুগ বিয়োগ তো মিলে না। এই দুরবস্থা কেন? আমাকে মিলায়া দেন আপনারা, মনে হয় বুঝাইতে পারি না। বলেন কেন দুরবস্থা? 70 জন নবীর কবর চিহ্নিত ফিলিস্তিনে। কয়জন? আমি দেখা বলতেছি, না দেখা না। মুসলমানের প্রথম কেবলা ফিলিস্তিন। 70 লক্ষ নবীদের সম্মেলন হয়েছে মেরাজের রাত্রে ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাসে। সশরীরে আমাদের নবীজি জিমামতি করছেন, খুতবা দিছেন, তারপরে উপরে গেছেন। ওইখানে বোম ফাটে কি করে? ফাটবে না তো ফাটবে না কেন? যতটুকুই শুনাইলাম, নিজেকে নিজে প্রশ্ন করেন যে আল্লাহর খাই কতটুক, গাই কতটুক? মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে কি পাইলাম, কি পাইতেছি, কি পাবো, কি পাবো, কি পাবো? এই উম্মত তো এক নেকি দিয়ে জান্নাতে যাবে। কয় নেকি দিয়া? কয় নেকি? মনে হয় বিশ্বাস হয় না? হয়, এক নেকি দিয়ে জান্নাতে যাবে। এই উম্মত তো ঈমান নেকি ছাড়া জান্নাতে যাবে। হাসে। একজনকে আল্লাহ বলবে চল দোজখে,
ও এরকম দৌড় দিবে, তা আল্লাহ ডাইকা জিগাবে, কিরে এত দূরে জোর দিলি কেন? দুনিয়াতে মানি না, এখানে একটু মাইনা দেখি আপনার রহমত জোশে আসে কিনা। আল্লাহর রহমত জোশে আসবে, আল্লাহ বলবে মাফ করে দিলাম। আরেকটারে বলবে দোজকে যা, তো 2 কদম আগে যাবে, 3 কদম পিছিয়ে আসবে, আর পিছিয়ে ঘুরে ঘুরে দেখবে। আল্লাহ বলে, কিরে এরকম করিস কেন? পুরান যুগের কাঠের বডির মতো, কাঠের বডির বাসা ছিল না, মুড়ির টিন, ওটা স্টার্ট দিয়া একটু যাইতো আবার পিছিয়ে আইতো প্যাসেঞ্জারের জন্য। আল্লাহ জিজ্ঞেস করবে এরকম করস কেন? আপনার রহমতের তাকাজা দেখতেছি, রহমত জোশে আসে কিনা। বলতে দেরি রহমত জোশে আসবে, আল্লাহ বলবে চল তুইও জান্নাতে চল, তুইও জান্নাতে চল। এক নেকি দিয়ে জান্নাতে যাবে এই উম্মত। আপনি জানেন না আপনি কার উম্মত? হায় হায় হায়, এক নেকি হইলেই পাশ হয়ে যাবে একজন, এক নেকির প্রয়োজন হবে জান্নাতে যাওয়ার জন্য। তা আল্লাহ পরীক্ষামূলক পাঠাবে, যা এক নেকি তোকে আপনজন কে দেয় দেখি। সবার কাছ থেকে ঘুরা ফিরে আসবে নিশ্চিন্তে, 100% একিন নিয়ে আসবে যে দোজখ অবধারিত। কিন্তু অপরিচিত দূর থেকে একজন ডাকবে, ওই এদিকে। তো যাওয়ার পরে বলবে ভাই তোকে চিনিও না, ডাকলি কেন? তোর চেহারার এই দুরবস্থা কেন? আপন জনের কাছে বললাম কাজ হইল না, দোজখ তো অবধারিত হয়ে গেছে, তোমাকে বইলা কি হবে? তো বইলা তো দেখতে পারিস, দিলটা একটু হালকা তো হবে। তো জিদের ঠেলায় বলবে এক নেকি লাগবে, এক নেকি। তাইলে তাইলে জান্নাত। তো জ্যাবের থেকে এক নেকি বাড়ি করবে আর বলবে ল বাগেন থেকে এক নেকির লিগে চেহারার এই দুরবস্থা, ওর তো খুশির অন্ত থাকবে না। আর মানুষের স্বভাব তো আছেই, পাশের আগে একরকম, পাশ করলে আরেক রকম। এটা তো মানুষের স্বভাব, ঠিক না? পাশের আগে এমনি আপনার এমন জড়ায়া ধরবে, মনে হয় যে আপনার আপন ভাইয়ের চেয়েও কয়েক কোটি গুণ বেশি আপন। আর যেই পাশ করলো, এখন তো চিনি না, ঠিক না? তো ও পাশ হয়ে গেছে না, নেকি পাইছে না, ও আয়সা আল্লাহ রে কইব ফাইলটা লন তো। আল্লাহ বললে মানি, আপনি না এক নেকি আনতে পাঠাইলেন, নিয়ে তো এলাম, ফাইলটা বাইর করেন তাড়াতাড়ি। বাবাই বল ভাব, আল্লাহ আসবে, আল্লাহ বলবে তোকে নেকি কে দিল? কিয়ামতের মাঠে আপনি একা, আর কেউ নাই। আল্লাহ হাসবে আর বলবে ওকে ধরে নিয়ে আছে নেকি দিছে। তো যা বলবে আল্লাহ ডাকে, ও কয় আগেই তো ভালো ছিলাম, দূরে দাঁড়ানো ছিলাম, নেকিও দিলাম, বিপদেও পড়লাম, সামনে দাঁড়াইতে হবে। তা আল্লাহ জিজ্ঞেস করবে কিরে নেকি দিলি কেন? তো ও একটু ভাব নিবে, ও বলবে আমার তো আছেই একটা, কি কামে লাগবো? ভাবলাম ওর কাজে লাগতেছে, লাগাই দিলাম। তো আল্লাহ হাসবে। তো যে জিতা গেছে ওকে আল্লাহ বলবে খুশ বিয়া দিয়া খিকা, তোর বাইর হাত ধর, অদখুলা আল জান্নাহ, দুজন জান্নাতে যা, দুজন জান্নাতে যা, আমার চেয়ে বড় দাতা কাউকে হইতে দিব না। সত্যই তো এটা, এক নেকি দিয়া জান্নাতে যাবে। আজকে দুরবস্থা কেন? চিত্রটাই দেখা দেয়, 60টা মুসলিম দেশ, 250 কোটি মুসলমান। জানি না এখানে কেউ ইউরোপে গেছে কিনা। গেছেন ইউরোপে? গেছেন? উনি নিচে আছে, কে গেছে ইউরোপে? আপনাদের থানার নাম কি? বুড়িচং ব্রাহ্মণপাড়া। এই ব্রাহ্মণপাড়া থানায় যত ব্যবহৃত কাপড় আলমারিতে আছে, আমি কসম খাইলে কোনো গুনাহ হবে না, ইউরোপের কোনো দেশেও এত ব্যবহৃত কাপড় আলমারিতে নাই। এত কাপড় নাই, প্রমাণ কয়েক কদম কদম পর
কয়েক কদম কদম পর পুরান কাপড় রাখার বক্স রাখা আছে। যদি কাপড় আলমারিতে থাকতো তাহলে বক্স রাখা থাকবে কেন? প্রত্যেক চৌরাস্তায় আছে, রোডের এই মাথায় ওই মাথায় আছে, প্রত্যেক সুপার শপের সামনে কয়েকটা রাখা আছে, একটা না। পুরানটা খোলে, নতুনটা পড়ে, পুরানটা বক্সে রেখে চলে যায়। যত ব্যবহৃত কাপড় আছে। মুসলমানের দুরবস্থা কেন? দুইটা জাতিসংঘের সেমিনার গেল, বাৎসরিক সেমিনার, গত অক্টোবরে একটা, এই অক্টোবরে একটা। 60টা মুসলমান দেশের কর্ণধর ছিল, যারা প্রতিনিধিত্ব করতেছিলেন 250 কোটি মুসলমানের, যারা প্রতিনিধিত্ব করতেছিলেন 60টা দেশের। ছোট একটা ইহুদি রাষ্ট্র, মাত্র 60 লক্ষ জনসংখ্যা, এর বিরুদ্ধে ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে নাই। চ্যালেঞ্জ, কেউ আমাকে দেখাক পাশ করতে পারছে কিনা। 2 সেমিনারে তো পারলো না। এটা কি আপনার দুরবস্থা না? আমাদের দেশের লিডাররা আমাদের দেশে বড় বড় কথা বলে, আর ওই দেশে যে বিলাই হয়ে বসে থাকে। ওরা জানে দাদা গো পায়ে তেল মালিশ না করলে আমাকে পথ থাকবে না। দুরবস্থা না তো কি? আর হবে না তো হবে না কেন? আমি বিলকুল শেষ জায়গায় চলে আসলাম। হবে না তো হবে না কেন? আপনি আল্লাহর খান কতটুকু, গান কতটুকু? 24 ঘন্টা তো আল্লাহটা বুক করেন। আমি দেখাইতেছি, যদি 1 টাকা লিটার হয় তো ডেলি 550 টাকা শুধু শ্বাস অক্সিজেনের বিল দিতে হবে, কারণ আপনি ডেলি 550 লিটার অক্সিজেন দেন। যদি পার শ্বাস 1 পয়সা বিল হয় তাহলে ডেলি 1600 টাকা দিতে হবে, কারণ আপনি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস দেন। যদি পার ডায়ালিসিস 100 টাকা হয় তো ডেলি 3600 টাকা আপনাকে ডায়ালিসিস ফি দিতে হবে, কারণ না কুদরত দ্বারা আপনার আমার কিডনিকে আল্লাহ ডেলি 36 বার ডায়ালিসিস। যদি পার দৃষ্টিতে 1 পয়সা দিতে হয়, আরে যুবক 1 পয়সা না, 4 ভাগের 1 ভাগও যদি দিতে হয়, তুমি 26 কোটি ক্যামেরা দিয়ে দেখো। এই চোখে 13 কোটি ক্যামেরা, এই চোখে 13 কোটি ক্যামেরা, 26 কোটি ক্যামেরা। বলেন আমি আরেকটা দেখাই, আপনি 4 বার চেকিং এর পরে আপনার পেটের ভিতরে আল্লাহ চাইতে দেয়, এর আগে যাইতে দেয় না। প্রথম নাক চেক করে ঘ্রাণ ঠিক আছে কিনা, দ্বিতীয় জিহ্বা চেক করে স্বাদ ঠিক আছে কিনা, তৃতীয় দাঁত চেক করে কোনো কণা জাতীয় জিনিস ঢুকলো কিনা, চতুর্থ আবার জিহ্বা চেক করে আঁশ জাতীয় বা চুল জাতীয় কিছু ভিতরে যায় কিনা। যদি আপনি প্রজেক্ট লাগাইতেন তাহলে কত বড় প্রজেক্ট হইতো, কয়জন লাগতো ওয়ার্কার। 24 ঘন্টা কাটটা বুক করেন। কতটুক গুণ গাও যুবক, শুধু শুধু তো তোমার কানে ধ্বনি দেয় না, লা ইয়াক্তারুকা শাবাবুক, যুবক যৌবন যেন তোকে ধোঁকা না দেয়। কাম্মিন শাব সাকাকা ইলাল মউত, কত যুবককেই তো আমরা যৌবনের কোলে শোয়া, যৌবন সহ কবরের কোলে শোয়া দিছি, তোকেও শোয়া দিতে পারি। আমাদেরকে সতর্ক করছেন, লা তাফরাহ বিদুনিয়াইকা, দুনিয়ার উন্নতি আর ডিজিটাল আর সুপার ডিজিটাল, আল্লাহ বলে মাতাল হয়ে যাও না, ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি চিরঞ্জীব না। একবারে শেষ জায়গায় চলে আসলাম। ডেলি আল্লাহ 5 বার ডাকে, কয়বার আসে? 5 বার ডাকে। কয় পার্সেন্ট নামাজ পড়ে? 90% নামাজ পড়ে না। এর চেয়ে বড় অপরাধ কি হইতে পারে? কে ডাকে? কে ডাকে? এর চেয়ে বড় অপরাধ কি বলেন না আপনি? আল্লাহ ডাকে। কোন আল্লাহ ডাকে? শুধু আল্লাহ? শুধু আল্লাহ তো ডাকে না। আল্লাহ কে? আল্লাহর পরিচয় কি? তো আল্লাহ আমাদেরকে পরিচয় দিয়েছে, আমি আল্লাহ কে চিনিস? যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার,
যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুস শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি ওয়াল মুতাআলি আল বাররু التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে আল্লাহু আকবার তারপরও তো আসে না কি বলে ব্যস্ত এটারও সলিউশন দিবেন আল্লাহ মৃত্যু যেদিন দুয়ারে আসবে মালাকুল মউত আসবে প্রথম কানের পর্দা ফাটাবে পর্দা আমাদের অফিসওয়ালারা বলে ব্যস্ত আদালতওয়ালারা বসে ব্যস্ত ক্ষেতওয়ালারা বলে ব্যস্ত খামারওয়ালারা বলে ব্যস্ত নারী বলে ব্যস্ত পুরুষ বলে ব্যস্ত কিতাবে আছে মালাকুল মউত আসবে আর একটা চিৎকার দিবে প্রথমে আইনাল ইশতিগাল বল তোর ব্যস্ততা কোথায় আমরা চলে আসছি যেরকম পলাতক আসামি পুলিশ যখন ধরা ফেলে তো পুলিশ চিৎকার দিয়ে বলে বল এখন বাগবি কোথায় ফেরেশতা চিৎকার দিবার বলবে বল আইনাল ইশতিগাল ব্যস্ততা কোথায় তারপর একটা টান দিবে আর দ্বিতীয় চিৎকার দিবে জালাল ইশতিগাল তোর ব্যস্ততা শেষ একটা সংবাদ দিবে বাকিয়াল ওয়াবাল সব গাঠি তোর সামনে আল্লাহ ডাকে 5 বার ডাকে হায় 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 5 বার ডাকে আসেন